ডেড বডি যদি ছবি আমি যদি মেকিং খারাপ করে থাকি এবং ছবি যদি ভালো মানের ছবি যদি না হয়, আমি কথা দিলাম, এই এফডিসির দ্বারা কথা দিলাম, আমি জীবনে কোনোদিন ছবি বানাবো। আমি অন্য মানুষের মতো না যে আমি কথা দিচ্ছি, কথা বলছি, কথা রাখিনি। হ্যাঁ, আমি জীবনে কোনোদিন ছবি বানাবো। যদি ডেড বডি ছবি যদি দেখার পরে যদি বলে যে আমি খারাপ ছবি বানাইছি, তাহলে আমি আর জিন্দিগিতে সিনেমা বানাবো। আমি এখানে কথা দিলাম, আমি কোনোদিন আর ছবি বানাবো। ভৌতিক গল্পে কেন গেলে একটু জানতে চাই। একটা ডিফারেন্ট একটা গল্প দিলাম। এবং আমি যতগুলো জীবনে যত ছবি বানাবো, যদি যেমন কিলহিম দেখে কিন্তু সবচেয়ে বড় সাক্ষী কিন্তু তোমরাই। একটা লোক নেগেটিভ বলে নাই, আমি শুনি নাই। আমি আমাকে যদি কেউ বলতো যে ইউটিউবে দেখে যে একটা লোক নেগেটিভ বলছে, আমি তার 50,000 টাকা কেউ নাই। আমি বলবো আমার ইউটিউব দেখাবে, দেখানোর পরে যদি বলে যারা তোমরা আর কিছু তো আছে যে টোকাই মোকাই এগুলো বাদ, ঠিক আছে, ইউটিউবার, হ্যাঁ এটি বাদ। তোমরা যারা সবসময় আমাদের সাথে থাকো, সবসময় যারা এফডিসিতে আসো, হ্যাঁ, যারা আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাদেরকে ভালোবাসি, তারা যদি আমাকে ইউটিউব থেকে দেখাতে পারে ভাই এই কমেন্টসটা আপনার কিলহিম নিয়ে খারাপ আসছে, হ্যাঁ, তাহলে আমি তাকে 50,000 টাকা পুরস্কার। আমি চাই প্রত্যেকটা ছবি মানুষ দেখুক, দেখার পরে যখন টিকিট পাবে না তখন আবার ছুটে জানা যায়, ঠিক আছে, যে টিকিট পাইলাম না, ঠিক আছে ডেড বডি ছবিটা একটু দেখে দিই। আমি এই জিনিসটাই চাই, ঠিক আছে, সবার দেখার পরে আমি এই জিনিসটাই চাই। এবং এই টিকিট যারা না পায় আমার ডেড বডি যারা দেখবে, আমি আশা করি তারা আরেকবার ডেড বডি দেখবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই এক প্যাটার্নের ছবি আসছে সারা বছরে দেখে আসছি চলে। হ্যাঁ, ওই হয়তো প্রেমিকের সাথে ঝগড়া, না হয় ডাকাতি, না হয় গোপনে সাইজা কিল করা, গোপনে সাইজা পুরো গোপনে সাইজা নিলাম, আমরা গোপনে কিল করে দিয়ে আসলাম, পাপ্পার সমস্যা, এই সমস্যা আমরা কিন্তু এগুলো, এই গল্পগুলো কিন্তু আমরা সব দেখে আসছি না। এই ডিফারেন্ট একটা গল্প, এই গল্পটা আশা করি লাভ স্ট্রিট অবশ্যই আছে আমার গল্পতে, মানে যেই কারো 5টা যা যা থাকা দরকার পুরো ছবিতেই ডেড বডিটা চাপানো। আমি একটা কথা বলি, আমি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমি তার পুরো কিন্তু কিলহিমে দিচ্ছি। এবং যারা কিলহিম দেখছে, যারা দেখেন নাই, তারা বিঞ্জে দেখবেন কিলহিম, দেখার পরে আমাকে আমার কথাটা আপনারা মিলাই নিন। বিঞ্জ আপনার বাসায় আছে, ইউটিউব নামাইলেই আপনারা পাবেন, ঠিক আছে। আমি কিলহিম কেমন মুভি বানাইছি এবং যারা দেখছে তারা বলছে যে অসাধারণ একটা মুভি দেখলাম, বাংলাদেশে এই টাইপের মুভি প্রথম দেখলাম। এটা কিন্তু সব দর্শকের কথা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরও যে এই সেম কথাটাই বলছে যে অসাধারণ। এবং আমার কথা যে বিশ্বাস নয়, বিঞ্জে আপনারা ছবিটা দেখতে পারবেন। এবং ডেড বডি আপনারা দেখবেন, আমি এইখানে বসে, এইখানে আপনাদের দোয়া আছে, আমি এইখানে অনুষ্ঠান করবো এবং সেইখানে আপনাদের সামনে আমি গান ট্রেলার শো করবো। এবং তখন আমার কথার, আজকের কথা তখন কথা মিলাই দেবে। ডেড বডি বাংলাদেশে হরর ছবি নাচ শিক্ষায়, যে হরর ছবি, হ্যাঁ, বাংলাদেশ করতে পারে না, এই করতে পারে না, বাট আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং সমস্ত কিছুর মালিক আল্লাহর নাম নিয়ে বলতে পারি, এই ছবিটা যারা দেখবে তারা এক বাক্য বলবে যে বাংলাদেশও হরর ছবি বানাইতে পারে। এই জিনিসটা দেখার পরে বলবে, আর যদি খারাপ লাগে সেটাও বলবে যে না ছবি। আমি এখন সিনেমা নিয়ে ব্যস্ত আছি, ডেড বডি, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে, সুস্থ থাকে। আমি ডেড বডি ছবি যখন মহরত করি তখন আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি ঈদে আসবো। তো আমি সবসময় কথা রাখার চেষ্টা করি। এই রিভেঞ্জটা আমি বাংলাদেশের বাইরে চলে গেছিলাম, কত ঈদের রিলিজ করতে পারি নাই, এই কারণে রিভেঞ্জটা আগামী কোরবানির দিন ইনশাআল্লাহ যদি বাঁচা রাখে করবো। আর ডেড বডিটা আমি রোজার ঈদে যে আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে, আমি ইনশাআল্লাহ ডেড বডি ছবিটা রিলিজ করবো ইনশাআল্লাহ।